নাম। ইহুদিদের সামনে ইহুদি উচ্চারণ করলে এরা ভয়ে থরথর করে কাঁপে। এরা হলো সের অর্থ এবং কুলচক্রের জালে। কিন্তু আজকে 200 কোটির উপরে মুসলমান, তারা আজকে ঘুমিয়ে ঘুমিয়ে বেড়াচ্ছে। এই অত্যাচারিত মা বোন শিশুদের পক্ষে কথা বলার মতো আজকে সারা বিশ্বে যে প্রতিবাদ হওয়ার কথা ছিল, যে অস্ত্রে ঝাঁপিয়ে পড়ার কথা ছিল, সেদিকে কোনো তৎপরতা আমরা লক্ষ্য করছি না। শুধু মন্ডলী, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, হামলা করে তারা যদি মনে করে ফিলিস্তিনের মানুষের অল্প কয়েকজন, তাহলে তার বড়ই ভুল করবে। পৃথিবীর মুসলমানরা সহ যাদের হৃদয়ের মধ্যে মনুষ্যত্ববোধ আছে, সকল মিলে আমরা ফিলিস্তিনবাসীর পাশে আছি। আমরা সবাই মিলে স্লোগান তুলতে চাই, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো, এক হও, লড়াই করো। দুনিয়ার মুসলিম জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। ইসরায়েলের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও। ইসরায়েলের আস্তানা ফিলিস্তিনে গণহত্যা বিচার করো, বন্ধ করো, বন্ধ করো, করতে হবে। ফিলিস্তিনের গণহত্যা অবিলম্বে ইসরায়েল পণ্য বন্ধ করো, বয়কট করো, নিষিদ্ধ করো, করতে হবে। ইসরায়েলের বন্ধ হবে, সন্ত্রাসী ইসরায়েল ধ্বংস করো, বন্ধ করো, বয়কট বয়কট বয়কট, বয়কট, সন্ত্রাসী ইসরায়েল বয়কট, বয়কট, বিশ্ব মুসলিম ঐক্য করো, ইসরায়েল সহস্রানে স্বাধীন করো। বর্বর জাতি, সারা পৃথিবী এদেরকে ঘৃণা করে, সারা পৃথিবী এদেরকে অপছন্দ করে। আপনারা জানেন, পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। কিন্তু এই ইহুদি জাতি যাকাত প্রদান না করে তারা সুদ ভিত্তিক ব্যবসা চালু করেছিল। আপনারা জানেন, মুসা আলাইহিস সালামের উপরেও তওরাত নাযিল হয়েছিল এবং সেখানে একই নির্দেশ ছিল, নামাজ পড়ো, যাকাত দাও। কিন্তু এই হতভাগা জাতি যাকাত না দিয়ে তারা সুদ চালু করেছিল। এই জন্য তাদের উপরে আল্লাহর অভিশাপ, এই অভিশাপ কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ বলছেন, এদের উপরে আল্লাহ লানত, এদের উপরে আল্লাহর অভিশাপ। এজন্য আজকে সারা পৃথিবীতে এরা অনেক অর্থকরীর মালিক হওয়ার পরেও কুত্তা বিড়ালের মতো এদের অবস্থান। এদের নিজস্ব কোনো জমি নাই, এদের নিজস্ব কোনো বাড়ি নাই। কুত্তা বিড়ালের যেমন কোনো নিজস্ব জমি থাকে না, বাড়ি থাকে না, তেমনি ভাবে আজকে ইহুদি গোষ্ঠীর জনগোষ্ঠীর পৃথিবীতে কোনো জায়গা নাই, কোনো জমি নাই, কোনো থাকার জায়গা নাই। তাদের বিরুদ্ধে মানুষ মুখ খুলেছে। তাদের এই ষড়যন্ত্রকে মানুষ আর বরদাস্ত করবে না। তাদেরকে প্রতিহত করতে হবে, পৃথিবী থেকে উৎখাত করতে হবে। এই জন্য আমরা আহ্বান জানাবো, আপনারা আজকে সারা বিশ্বের মানুষকে আমরা আহ্বান জানাবো, আসলে অত্যাচারী, আপনারা এই অত্যাচারী, এই জালেম, এই জালেম ইহুদি রাষ্ট্রকে আমাদের মোকাবেলা করতে হবে। বাংলাদেশ থেকে আমরা যাব, বাংলাদেশ থেকে গিয়ে আমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করব এবং ওদেরকে উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা জানেন, ইতিমধ্যে জেনে গেছেন, যারা যে ইসরায়েল রাষ্ট্র ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের উপর নির্বিচারে গণহত্যার প্রতিবাদে আমাদের আজকের এই আয়োজন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা ইতিমধ্যেই আজকের এই মানববন্ধন থেকে এই ঘোষণা দিয়েছি, আপনারা যদি মনে করেন এই সকল মুসলিম আজকে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে, ইসরায়েল নেতানিয়াহু, তুমি যে ইহুদিরা পর্যন্ত যাদের ন্যূনতম তারা তোমার ঘরের ভিতরে, তোমাকে হুঁশিয়ার করতে চাই, নেতানিয়াহু তোমার জঙ্গি বাহিনী দিয়ে, তোমার হত্যাকারীদেরকে দিয়ে তুমি আমাদের সেই ফিলিস্তিনি ভাই বোন, মা বাপ, সন্তানদের পক্ষে দাঁড়াতে পারছি না। আসুন আজকে প্রতিবাদ করার মাধ্যমে আজকে বাংলাদেশ ফোরাম অফ ইঞ্জিনিয়ার এর আর্কিটেক্ট ঢাকা মহানগরী উদ্যোগে ফিলিস্তিনিদের পক্ষে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.